এসএসসি 27 আগামী 6 মাসে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কিভাবে তুমি এ প্লাস অর্জন করতে পারবে তার কমপ্লিট স্ট্র্যাটেজি শেয়ার করব আজকে। মাত্র 4টা স্ট্র্যাটেজি, এই 4টা স্ট্র্যাটেজি যদি তুমি প্রপারলি ফলো করো তাহলে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যদি একজন স্টুডেন্ট এ প্লাস পায় সে একজনটা তুমি হবে। চলো তাহলে শুরু করি। প্রথম স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস। এ প্লাস পাওয়ার জন্য সব পড়তে হয় না, তার কারণ বেশি পড়া মানে একটু বেশি পড়া, যার কারণে তুমি যদি অনেক বেশি পড়ে ফেলো দেখা যায় অনেকগুলো জিনিস ভুলে যাওয়ার টেন্ডেন্সি কাজ করে। সো সেই ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে প্রত্যেকটা বই থেকে আমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো যেখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে সেগুলো আগে খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল, অ্যাকাউন্টিংয়ে আমরা কি জানি, অধ্যায় 10 মানে আর্থিক বিবরণ থেকে 2টা প্রশ্ন, মানে একটা প্রশ্ন যেটা আসবে সেটাতেই 20 মার্ক থাকে, আর অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে তাহলে আমার কি করার সুযোগ থাকে, স্কিপ করার সুযোগ থাকে। তুমি চাইলে 11 আর 12 নম্বর চ্যাপ্টারটা স্কিপও করতে পারো, কিন্তু এখানে একটা কিন্তু থেকে যায়, সেই কিন্তুটা আমরা জানবো স্ট্র্যাটেজি নাম্বার 2-তে। ফর এক্সাম্পল, ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের ম্যাথ থাকে আবার থিওরি থাকে। সো ম্যাথ আর থিওরির একটা মিক্স তোমাকে করতে হবে, তার কারণ থিওরিটিক্যাল কোয়েশ্চেনে 10-এ 10 পাওয়া যায় না, বাট ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনে 10-এ 10 পাওয়ার সুযোগ থাকে। তারপর আমাদের ব্যবসা উদ্যোগ যে সাবজেক্ট, সেখানেও যে চ্যাপ্টারগুলো বড় সেখান থেকে কিন্তু 2টা সিকিউ চলে আসতে পারে। সো ওইখানে আমাকে এইটা বুঝতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। আর যেগুলো মনে হচ্ছে যে না আমি একটু কম পারি বা না পড়লেও হচ্ছে, পরীক্ষা এখান থেকে কম প্রশ্ন আসে, সেখানে ইম্পর্টেন্সটা কম দিতে হবে। বাট স্ট্র্যাটেজি নাম্বার 2-তে একটা টুইস্ট আছে। সো চলো, 2 নাম্বার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের কমপ্লিট সিলেবাস শেষ করতে হবে। এইটার মানে কি ভাই, একটু আগে আপনি বললেন যে আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়লে হবে, এখন আবার বলতেছেন কমপ্লিট সিলেবাস পড়তে হবে। 2টা বুঝা দিচ্ছি। দেখো, ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করে ফেললাম। এখন কমপ্লিট সিলেবাস বলতে বোঝাচ্ছে ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো তুমি সিলেক্ট করলা সেগুলো এমনভাবে কমপ্লিট করতে হবে যে ওখান থেকে যেভাবেই প্রশ্ন করুক না কেন তুমি যাতে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। মানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন যদি ওই চ্যাপ্টার থেকে করে তারপরও যেন তোমাকে আটকায় রাখা না যায়, এইরকম ভাবে ওই চ্যাপ্টারের প্রিপারেশনটা এনশিওর করতে হবে। এই জন্য একটু আগে যে কথাটা বললাম যে আমরা যে চ্যাপ্টারগুলো বাদ দিব ওগুলো বাদে যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেইটার 100-তে 100 প্রিপারেশন লাগবে। বাট এখানে আরেকটা জিনিস মাথায় রেখো, এমসিকিউ কিন্তু সবগুলা চ্যাপ্টার থেকে আসে। সো এমসিকিউ যখন তুমি পড়বা সবগুলো চ্যাপ্টারের জন্যই পড়বা। অ্যান্ড এমসিকিউ পড়ার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা আমরা স্ট্র্যাটেজি নাম্বার 3-তে বলে দিচ্ছি। সো প্রথম 2টা স্ট্র্যাটেজি বলে ফেললাম, এবার চলো আমরা 3 নাম্বার স্ট্র্যাটেজি আসি। 3 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ। বিলিভ মি, তোমাকে এই সময় অনেকে বলবে তোমার হাতে 6 মাস আছে ভাইয়া, যে তুমি এই সময় এই কলেজের প্রশ্ন সলভ করো, ওই কলেজের প্রশ্ন সলভ করো, এই স্কুলের প্রশ্ন সলভ করো, ওই স্কুলের প্রশ্ন সলভ করো, অনেক কিছু বলবে। বাট তোমার একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেইটা হইতেছে ভাই এই সময় এক্সট্রা বার্ডেন নেওয়া যাবে না, কারণ তোমার সামনের পরীক্ষাটা বোর্ড পরীক্ষা, সেইভাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। সো বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন রিপিট হয়, বিগত বছরগুলোতে যা আসছে ওই সেম প্যাটার্ন ফলো করেই কোয়েশ্চেন আসে, খুব আহামরি চেঞ্জ করে না, হাইয়েস্ট গেলে 10 থেকে 15% চেঞ্জ করে। সো তোমার আগামী 6 মাস যদি খাওয়া দাওয়া বন্ধ করেও যদি কোনো কোশ্চেন প্র্যাকটিস করতে, সেটা কোন কোশ্চেন হবে, কোনো স্কুলের প্রশ্ন না, সেটা হবে বোর্ড কোশ্চেন। অ্যান্ড তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা তখন তোমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা আইকন দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন দেওয়া আছে। সো বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঘড়ি ঘন্টা ধরে আমাদের এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, যেটা কিনা আমরা প্রপারলি বলবো আমাদের 4 নাম্বার স্ট্র্যাটেজিতে। বাট বোর্ড কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে একটু বলে রাখি, সব বোর্ডের কোয়েশ্চেন কিন্তু একরকম হয় না, যদিও তোমাদের ক্ষেত্রে অভিন্ন বোর্ডের মানে বোর্ড প্রশ্ন থাকতে পারে, বাট তুমি চেষ্টা করবা স্পেসিফিক করে বলে দিচ্ছি, কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন কঠিন হয়, দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন কঠিন হয়। তুমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করতেছো মেক শিওর ওই চ্যাপ্টারের বিগত বছরে যতগুলো বোর্ডে প্রশ্ন আসছে সবগুলো বোর্ড প্রশ্ন যেন তুমি প্রপারলি সলভ করতেছো। নাও কামস আপ দ্য 4th স্ট্র্যাটেজি। এইটা কি? 4th স্ট্র্যাটেজিটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট। বিলিভ মি, দিস অনলি স্ট্র্যাটেজি যেটা তোমার লাইফটারে চেঞ্জ করে দিবে। তুমি পড়লা, দেখলা, সব করলা, বাট তুমি যদি মডেল টেস্ট প্রপারলি না দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হবে না। এখন তোমার কথা যে ভাই এখনই তো মনে হয় বলবেন যে মডেল টেস্ট দেওয়ার জন্য এখানে যেতে হবে ওখানে যেতে হবে, কোথাও যাওয়ার কথা বলবো না। তুমি তোমার বাসায় এই জিনিসটা করতে পারো, বাট তোমাকে একটা অনেস্টি মেনটেন করতে হবে। কেমনে করবা?
তুমি যেটা করতে পারো, তোমার যে কোনো টেস্ট পেপার নিয়ে একদম ঘড়ি ঘন্টা ধরে একটা কোয়েশ্চেন দিবা, তোমার পরীক্ষার সময় কয় ঘন্টা থাকে, 3 ঘন্টা থাকে, ওই 3 ঘন্টা টাইম সেট করে কিন্তু তোমার একটা করে মডেল টেস্ট সলভ করবা। তা না হলে যেটা দেখা যাবে যে তুমি ডিসঅনেস্ট হয়ে যাও, আচ্ছা ঘড়ি থাক, আমার একটা আর্থিক বিবরণী করতে 50 মিনিট লেগে যাইতেছে, কোনো সমস্যা নেই, পরীক্ষার হলে এইটা করলে ইউ আর ডেড, কোনোভাবেই A+ পাওয়া পসিবল না। সো তোমাকে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে ঘড়ি ঘন্টা ধরে টাইম ওয়েস্ট করতে হবে, অ্যান্ড মডেল টেস্টে 100 অনেস্টি মেনটেন করতে হবে। এখন এতগুলা স্ট্র্যাটেজি তো বললাম, সবগুলো স্ট্র্যাটেজি তোমার একার পক্ষে একা একা পারা, জানা অথবা করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা 10 মিনিট স্কুল থেকে তোমাদের জন্য সবগুলা স্ট্র্যাটেজি মেনটেন করে একটা সিঙ্গেল জিনিস নিয়ে আসছি, সেটা একটু তোমাকে দেখাই দিই। চলো আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে আসলাম। সেটা তুমি তোমাদের যে কোনো মোবাইলের ব্রাউজার থেকে 10 মিনিট স্কুল লিখে সার্চ দিলেও চলে আসতে পারবা, অথবা তুমি যদি চাও তোমার মোবাইলে 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করলেও সহজে তুমি এখানে চলে আসতে পারবা। এখন তোমার স্ট্র্যাটেজি কি হবে যে ভাই এখানে তো অনেক কিছু, আমি আমার জিনিসটা কোথায় খুঁজে পাবো? সো তোমার মোবাইল থেকে গেলেও দেখবা, ওয়েবসাইট থেকে গেলেও দেখবা সুন্দর একটা সার্চ করার অপশন আছে। এখানে তোমার যে এসএসসি ব্যাচ সেটার ফার্স্ট লিখে ফেলবা। সো এসএসসি 27 লিখে ফেললাম এখানে, তাহলে তুমি তোমার কোর্সগুলো দেখতে পারবা। এখান থেকে আমি সিলেক্ট করলাম ব্যবসা শিক্ষা বিভাগের জন্য যে কোর্সটা, সেই কোর্সটায়। এখন এই কোর্সে এই 4টা স্ট্র্যাটেজি কিভাবে তোমাদের আমরা কমপ্লিট করে দিচ্ছি সেটা একটু দেখায় দিই। সো তুমি যদি একটু কোর্সের ডেসক্রিপশন অল পড়ো, এইখানে এই কোর্সে যা যা থাকছে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে 10টা বিষয়ের উপর ডিটেল লাইভ ক্লাস। এই 10টা বিষয় কি? বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো তো থাকতেছেই, সাথে থাকতেছে জেনারেল ম্যাথ, সায়েন্স এবং তোমার কমার্সের 3টা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স। এই সাবজেক্টগুলো পড়বো আমরা এখানে, অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টের উপর লাইভ ক্লাস হবে। যেই লাইভ ক্লাসে আমরা টিচাররা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে একটা চ্যাপ্টারের A to Z কমপ্লিট করবো। সাউন্ড ইন্টারেস্টিং? এখনো বাকি আছে, তারাও বলছি। এরপরে অধ্যায় ভিত্তিক ডেইলি এমসিকিউ পরীক্ষা। একটু আগে যে তোমার মডেল টেস্টের কথা বললাম না, আমরা প্রত্যেকটা ক্লাস নেওয়ার পর ওই প্রত্যেকটা ক্লাসের পর, মানে প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে আমরা ক্লাসে যা যা পড়াবো তার উপর ডেডিকেটেড মডেল টেস্ট হবে। এইটাও ইন্টারেস্টিং মনে হচ্ছে না? আরো ইন্টারেস্টিং জিনিস বাকি আছে, তোমাকে বলতেছি। তো ফার্স্টে লাইভ ক্লাস বলে ফেললাম, এরপর ডেইলি যে এমসিকিউ পরীক্ষা হবে সেটা বলে ফেললাম। তারপরে কি থাকতেছে? তারপরে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে আমরা যে পড়াইছি সেইখানের আর্কাইভ ক্লাসগুলো দিব। অ্যান্ড এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তোমাকে বলি, প্রিভিয়াস ইয়ারে 5000-এরও বেশি মানুষ A+ পাইছে আমাদের এই কোর্সে ক্লাস করে, অ্যান্ড সেই আর্কাইভ ক্লাসগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের ফুল 100 মার্কের একটা মডেল টেস্ট হবে, যেখানে আমরা তোমাদেরকে খাতা চেক করে দিয়ে দিব। সো তোমার পড়া হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, এমসিকিউ কনফিউশন সলভ হয়ে গেল, অ্যান্ড ওভারঅল মডেল টেস্ট দিয়ে তুমি তোমার বোর্ড পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত, 100তে অ্যাকচুয়ালি কত তুমি পাবা, সেইটা তোমার জানা হয়ে গেল আমাদের এই একটা কোর্সের মধ্যে। এরপর কোর্সটা কিভাবে কিনবো? কোর্স কেনার জন্য সহজ একটা পদ্ধতি, আর একটু উপরে দেখলে পাচ্ছ কোর্স কিনুন একটা বাটন আছে, এখানে তুমি একটা ক্লিক করলা। এখানে ক্লিক করার পর এখানে প্রাইস অনেক কিছু দেখাচ্ছে, বাট তোমার একটা সিক্রেট টিপ বলে দিই, সবাইকে বললো না। 16910 কল দিলে এইখানে যে দাম দেখতে পারতেছো, এখান থেকেও কম দামে তুমি এই কোর্সটা কিনতে পারবে। জাস্ট বলবা যে ভাইয়া বলছিল যে 16910 কল দিলে নাকি একটু কম প্রাইসে কেনা যায়। এই হ্যাকটা ফলো করলে তোমার এসএসসি যে 6 মাসের গেম প্ল্যানটা আছে, সেই গেম প্ল্যান তুমি যদি আমাদের সাথে কমপ্লিট করতে চাও, অ্যান্ড আমরা এবার যে টার্গেট নিচ্ছি 15,000 স্টুডেন্ট আমাদের সাথে A+ পাবে, সেই 15,000-এ তুমি একজন হতে চাও, তাহলে তোমাকে ওয়েলকাম করছি আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যবসা শিক্ষা বান্ডেলের এই কোর্সটাতে। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে ক্লাসে। সেই আশা, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি দেখা হবে বিজয়ের মঞ্চে।